ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা যখন ত্রাণ সামগ্রীর অপেক্ষায়, তখন হাসপাতালের বেডে শুয়ে পা হারানো আন্দ্রেস চাইলেন একটা স্টিকার, যেটা তার আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ছুঁয়ে আসবে। পেটে খাবার না থাকলেও হৃদয়ে আবেগের প্রাচুর্য ঠিকই আছে। মন থেকে কিছু চাইলে নাকি স্রষ্টা সেটা পাইয়ে দেন। মেডিসিন চাওয়ার সময় বিশ্বকাপে রোনালদোর স্টিকার যিনি চাইলেন, তার আর প্রমাণের বাকি থাকে কি? মানবিক ক্রিস্টিয়ানোর কাছে খবরটা পৌঁছে গেল ঠিকই, সঙ্গে সঙ্গে ওই শিশুকে ভালোবাসার জবাব দিতে এতটুকুও সময় নেননি। অফিসিয়াল সেই স্টিকার তো পাঠালেনই, সাথে জার্সি আর একটা ভিডিও বার্তাও জুড়ে দিলেন। বললেন, আমি চাই তুমি দ্রুতই সুস্থ হয়ে ওঠো আর আমার সাথে একটা ম্যাচ এক্সপেরিয়েন্স করো। আর হ্যাঁ, সাহস হারিও না। স্বয়ং রোনালদো যখন কাউকে সাহস দেয়, তখন আর কে সাহস হারায়? বিশ্বকাপে রোনালদোর মাথায় পাহাড় সমান চাপ। দলকে শেষ ১৬তে নিয়ে গেলেও নেক্সট ম্যাচে শক্তিশালী স্পেনকে মোকাবিলা করবে তার দল। স্বাভাবিকভাবে এই সময় ফুটবল মাঠেই বেশি সময় কাটানোর কথা, কিন্তু ওই শিশুটার অকৃত্রিম ভালোবাসায় চাপকেও যেন বুড়ো আঙুল দেখিয়েছে। রোনালদো পাঠিয়েছেন একটা ভিডিও বার্তা। এই ঘটনা বিশ্বকাপে সামনের কঠিন পথে সাহস আর অনুপ্রেরণা হওয়ার কথা। ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে রোনালদো পরিবারও। বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ত্রাণ পাঠিয়েছেন দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর জন্য। পার্শ্ববর্তী দেশের প্রতি রোনালদো ও তার পরিবারের এই সহমর্মিতা ভাসছে প্রশংসায়। তবে এটাই প্রথম না, এর আগেও রোনালদো তার ভক্তদের চাওয়াকে দিয়েছেন গুরুত্ব। বছর কয়েক আগে বাস থামিয়ে ভক্তের সাথে দেখা করার ঘটনাও তো আছে। এই রোনালদো ভিন্ন, মেশিনের মতো গোল করলেও হৃদয়টা একজন রক্তে মাংসে করা মানুষের মতোই। আবু নাঈম, ৭১।